না আসে না আসে নাই আইসে কত মানুষই প্রেম করতে আইসে, ওরা তো ভালো না এখন ভাই দাদা। কেন বুঝতে ভালো না? এমনি ভালো না ভাই দাদা, ভালো না, 2-3টা দেখায় মদ খায়। সবাই তো এক না, সবাই এক গাদা এখন গৃহস্থ। দর্শক আসসালামু আলাইকুম, দেশি প্রবাসী এখানে বসে আমাদের দেখতেছেন, সবাইকে আন্তরিক জানিয়ে শুরু করছি আজকে পর্যন্ত। দর্শক আমরা কথা বলবো আজকে এক অসহায় দরিদ্র নারী আসছে তার কথা বলার জন্য বা সাথে কথা বলার জন্য, জানি তার মুখ থেকে। আপা আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো? হ্যাঁ ভালো। তো আপা আপনি সুখী দুঃখী কথাগুলো বলবেন, বা কি কষ্টে আছেন, বা ভাই বোন কয়জন, বা বাবা মা আছে কিনা, বা এখন আপনি কি করেন, কি পরিস্থিতি আছে, সে কথাটা আমাদেরকে দর্শক ভাইদের জানাবেন। কাজ করি বন্ধু বাসায় যাই। মেশিনে কাজ করেন? হ্যাঁ মেশিনে। কি কিসের মেশিন? এই যে সেলাই মেশিন। সেলাই মেশিন কাজ জানেন? হ্যাঁ জানি। কার কাছে শিখছেন? এক বন্ধুর বাসায় যাই শিখি। তো এক বন্ধুর কাছে শিখেন না? কয়টা নিয়ে শিখতে? শিখতে কি টাকা নিছে? হ্যাঁ দেয়, 200-300 টাকা দেয়। 200-300 শিখতে টাকা দেয়? না আমি শিখি তো কাজ করি, পরে কাজ জানলে 200-300 টাকা দেয়। 2 টাকা দেয় আপনাদেরকে দেয়? হ্যাঁ আমার দেয়। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার বাবা মা আছে কিনা, ভাই বোন কয়জন, সে কথা একটু বলেন। আমার বোন আছে দুইজন বোন আছে, ছোট ছোট। আশা ছিল পড়ালেখা করবো, তা আমার বাবা আমার মারে তালাক দিয়ে আরেকটা ভাগিয়ে আনছে। তো আমার মা জ্বালা যন্ত্রণা না সহ্য করতে পাইয়ে আমার মাও পড়ে গেছে গা। পরে সৎ মার জানেনি তো সৎ মার ঘরে কিভাবে থাকা হয়। এখন আমার সৎ মা কইছে বলে গ্রামে যা। এখন আমি তো ছোট মানুষ, আমি কইছি আমি মিশিংয়ের কাজ জানি, আমার মিশিং কাজ জানি, মিশিংয়ের কাজ করি। কারণ আমি মিশিংয়ের কাজ করলে 200-300 টাকা কি হবে, গ্রামে যাও, গ্রামে যাই টাকা পাইলে পরে আমার দেবে। আমি কই না আমি গ্রামে যাবো না। পরে সৎ মা আমারে মারণে আমি নানার কাছে গেছি গা। পরে একজন নানা আছে, আমার নানি আছে বুড়া মানুষ, আর নানা আছে তো চোখে ঠাড় পায় না। ওই বুড়ো মানুষের ওখানেই আমি থাকি, ওই নানির ওখানেই থাকি আমি। 2টা বোন আছে আমার। বলো আপু তোমার কষ্ট কথা বলো। আমার আশা ছিল যে আমার বাপ মা যদি কাছেন থাকতো তো আমার বোনদারে পড়াশোনা করাতাম। এখন আমি তো পড়াশোনা জানি না, আমার বোনদের আশা ছিল মনে যে আমার বোনদের আমি পড়াশোনা করাবো। এখন তো ওই আশাটা হইল না আমার। এখন আমার বাবাও আছে, বাবা তখন কাজে জায়গা, আর সৎ মা কষ্ট দেয়, জন্য আমি নানার এনে এসে পড়ছি। আচ্ছা আচ্ছা। তোরা ভাই বোন কয়জন? 3 বোন। 3 বোন আছে ছোট ছোট। তুমি বড় না ছোট? আমি বড়। তুমি বড়। তুমি কি স্কুলে ভর্তি ছিলা? না আমি পড়াশোনা করিনি, আমার আশা ছিল আমার বোনদের আমি পড়াশোনা করাবো। আর তুমি বলছো তোমার বাবা কি তোমার মাকে ফেলে চলে গেছে? হ্যাঁ আমার বাবা আমার মাকে তালাক দিয়েছে, আমার মা চলে গেছে। আমার বাবা মা গেছে, তোমার বাবা গেছে গা? হ্যাঁ। এখন তুমি এখন আছো কার কাছে আছো? নানানির কাছে আছো? নানানি কি তোমাদের কি আদর করে নাকি? না নানি আদর করে। আদর করে না? নানি যখন বুড়ো মানুষ কয়দিনই থাকবো। আমার নানা আছে, একদিন কাজে যেতে পারে না, চোখে কম দেখে। বুঝছেন? তো এখন কি করার ইচ্ছা আছে তোমার, বা এখন কি করবা? যে আমি একটা মনের লাগান একটা মানুষ চাই যে আমাকে একটু হেল্প করবে, যে আমার দায়িত্ব নিতে পারবে। মনের লাগান একটা মানুষ চাই। আগে একবার আমি ভিডিওর সামনে দাঁড়াইছিলাম, এক মনের লাগান মানুষ পাইনি। এখন আমি দর্শকের তো বলি যে মনের লাগান একটা মানুষ চাই, কি ভাইরা আমাকে একটু মনের লাগান আপনি একটা মানুষ চাই যে আমাকে সাহায্য করতে পারবে, যে আমার দায়িত্ব নেবে। মনের লাগান একটা আমি মানুষ চাই, বুঝছেন? মনের লাগান একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে। তো তুমি বলছিলা যে তোমার স্বপ্না, তারপর বলছিলা তুমি সেলাই মেশিন কাজ জানো? হ্যাঁ সেলাই মেশিনের কাজ। সেলাই মেশিন কাজ কত শিখছো? এই যে 2 মাস শিখছি। পুরো শিখা শেষ হয় না? শিখা শেষ হয়েছে না এখনো শিখি, এখনো জানি সেলাই মেশিনের পুরো কাজই আমি জানি। তুমি চালাতে পারো? হ্যাঁ পুরো মেশিনের কাজই আমি জানি। তো এই কাজ শেখার পাশাপাশি আর কি কাজ করো? আর কোনো কাজ করি না, সেলাই মেশিনের কাজ করি। সেলাই কাজ জানো? তো আমাদের দর্শক ভাইরা তো বলবে যে সেলাই মেশিনের কাজ যদি জানে তাহলে ইউটিউব সামনে আসে কেন, কিছু জন আসে, এটা বলবো না? সেলাই মেশিনের যেহেতু তুমি তো কাজ জানো বা টাকা পাও দৈনিক, ওই টাকা কি আর হয়? দৈনিক কত টাকা তোমার? টাকা পাই ডেইলি, 200-300 টাকা পাই। তুমি দেয় তোমারে? হ্যাঁ 2-300 তো মাসে তো 8-9 টাকা পাও মিনিমাম। ডেইলি কি আর দেয় টাকা? ডেইলি দেয় না? ডেইলি আর দেয় না, মানে সপ্তাহে দেয়? হ্যাঁ সপ্তাহে দেয়, ডেইলি কি আর দেয় টাকা? আচ্ছা আমাদের দর্শক ভাইরা তোমাদের ফোন দিয়ে দেয়, কথা বলে, তুমি কথা বলবা? হ্যাঁ বলবো। নারাজ হবা? বলবো। বিরক্ত হবে তো? না বিরক্ত হব না। তার সাথে কিরকম ব্যবহার করবা? এই যেরকম আমাকে ভালোবাসবে সেই রকমই ব্যবহার করবো, যে ভাই বোনের লাগানি থাকবো। যদি আমাকে বিবাহ করে
এইরকম থাকবো। তো তোমার নাম কি একটু বলবা? সুমাইয়া আমার নাম। সুমাইয়া। সুমাইয়া, তোমার এখন বয়স কিরকম হতে পারে? এই 16 বছর। 16 বছর। এই 16 বছরের মধ্যে তুমি কি কার সাথে প্রেম করছো বা তোমার কি কোনো অফার ছিল? না, আমার বাবা আছে গৃহস্থ পোলাটা ভালো না, গৃহস্থ পোলারা গাঁজা খায়, মদ খায়, 2-3টা করে বিয়া করে। গেছে বলো না? গৃহস্থ না, বাইদারা পুরালা। আচ্ছা আচ্ছা। বাইদা পোলারা 2-3টা করে বিয়া করে, মদ খায়, গাঁজা খায়। যদি গৃহস্থ পোলা পাইতাম তো গৃহস্থ পোলার কাছে নিয়ে বিবাহ করতেছিলাম। তো গেছো ছেলে তুমি বিয়ে করছো না? কিরকম ছেলে পছন্দ তোমার? কি যে আমার দায়িত্ব নেবে তার কাছে নিয়ে আমি। দায়িত্ব তো সবাই নেবে না, নেবে তো একজন। সেই মানুষটা কিরকম চাও? সেই মানুষটা আমার মনের লাগানো চাই, মনের লাগানো, যে আমাকে ভালোবাসবে, যে আমার দায়িত্ব নেবে, মনের লাগানো একটা মানুষ চাই। তুমি কি প্রেম করো নাই? না। আসে নাই কোনো মানুষ প্রেম করতে তোমার সাথে? না। আসে নাই? আইসে কত মানুষই প্রেম করতে আইসে, ওরা তো ভালো না। এখন বাইদারা ভালো না? না, ভালো না। কেন বলতে ভালো না? এমনি ভালো না, বাইদারা ভালো না। 2-3টা করে বিয়া করে গাঁজা খায়, মদ খায়। সবাই তো এক না, সবাই এক। হয়তো সবাই তো গাঁজা। এখন গৃহস্থ বাইদা পোলাগত বিয়া তো বসবো না। আশা আছে গৃহস্থ পোলাদের বিয়া বসবো। যদি গৃহস্থ পোলা পাই তো বিয়া বসবো। আশা আছে যে আমাকে ভালোবাসবে। তুমি কোনো গান টান জানো আপু? না। তুমি গান শোনো না আমাদের দর্শক ভাইদের একটু? না, আমি তো কোনো গান জানি না। না, কোনো গান জানো না? না। কোনো সিনেমা দেখো না, কোনো নাটক নাটক দেখো না, বা কোনো মিউজিক ভিডিও শোনো না, কোনো গান জানো না? গরিব মানুষের নাটক দেখুন কম নেই। বাসা টিভি নেই? না, টিভি নেই বাসায়। টিভি নেই, আচ্ছা। তো তুমি বলো এখন তোমার কোন ধরনের ছেলে পছন্দ হলে তোমার ভালো লাগবে? মনে লাগানো আমার ছেলে ভাই, যে আমার দায়িত্ব নেবে, যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। আচ্ছা, তোমার সৎ মা, তুমি বলছো তোমাদের সৎ মা আছে? সৎ মা। তোমার বাবা, তোমার বাবা কখন বিয়ে করলো তোমার মা সৎ মাকে? আমার মাকে কখন, আমার মার তালাক দিও না, আমার মা যেছে গা। বাবা বিয়ে করে আনছে আর একটা মা বলছে যে আমার। তখন তুমি কত ছিলা? সেগুন আমি ছোট ছিলাম। ছোট? হ্যাঁ। তখন তো বুঝতে কিছু না, সেগুন কিছু বুঝতাম বুঝো নাই। পরে বুঝতাম। মা গেছে গা, পরে আমার নানি নানাই আমাকে বলছে যে তোমার বাবা তোমার মাকে তালাক দিয়েছে, তোমার মা গেছে গা। পরে আমি নানি নানার ওখানে এসে পড়ছি, সৎ মা কষ্ট দিও না এসে পড়ছি। তো তোমার এখন তোমার নানানি কিছু আছে? তো নানানি কি, তোমার নানানি কি দেখে? নানা নানি বাবা মার চোখেই দেখে। নানা নানি বুড়া মানুষ, কয়দিনই আর তো বাঁচবো। বুড়া মানুষ। নানা তুমি যে ইনকাম করে দেখি তোমার নানানি কি চলে না? এইটাই দিয়ে সংসার চলে। তোমার মামা মামি নাই? মামারা নেই? মামা খালারা নেই? মামা খালারা আছে, মামা খালারা এখন কোনে জানি না। ও, তারা আবার আলাদা হয়ে গেছে? তারা আবার আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। তারা কি দেখাশোনা করে তোমার নানাকে? না, তারা দেখাশোনা করে না। করে না? তো এই যে তুমি ছোট সময় তুমি কাজে লাগছো বা গার্মেন্টসে এসে সেলামেশে কাজ শিখতেছো, সেলামেশে কাজ শেখা শেষে তুমি কি করতে চাও? কি করবা? কি করতে চাই, যে আমাকে ভালোবাসবে তার কাছে আমি বিবাহ বসতে চাই। বিয়েতে বসবা? তুমি সেলামেশে শিখছো কি কাজ করার জন্য না? তো তুমি কোথায় কাজ করবা, কিভাবে করবা? বা সেলাই মেশিন তো বাসা তোমার কি আছে বা না কিনতে পারবা? কিনতে পারবা সেলাই মেশিন? সেলাই মেশিন তোমার আছে বাসায়? নাই সেলাই মেশিন। কেউ যদি ভাই আমাকে একটা সেলাই মেশিনের টাকা দিত, সেলাই মেশিন কিনে নিজের বাসায় বসে বসে কাজ করতাম। অনেকজনের বাসায় তো যাই সেলাই মেশিনের কাজ করি। কেউ যদি ভাই একজন টাকা দিয়ে হেল্প করে, যে আমাকে এই যে 200-300 টাকা 100-200 টাকা পাও দৈনিক, বাস ওই টাকা দিয়ে এই টাকাটা দিয়ে তুমি একটা 50 টাকা রাখতে পারো না? 50 টাকা রেখে দেবা। ওই টাকা দিয়ে সংসার চলে, যা খাই ডাল ভাত নাই। ঠিক আছে, চলে। ওই টাকাটা একটা 50 টাকা রাখতে পারো, 200 টাকা পাও, 100 টাকা খরচ করবা, 50 টাকা তোমার সেভে রেখে দেবো। ওই টাকা 200 টাকা দেয়, একদিন 100 টাকা দেয় কত সময়। তো যেদিন বেশি টাকা দেবে ওই দিন তুমি 100 টাকা রেখে দেবা, যদি কমটা দেয় 50 টাকা রাখবা। রেখে দিলে দেখা যায় তোমার 2 মাস যদি সেভ করা হয়, 2-3 মাস, 3-6 মাস, তাহলে দেখো 6 মাসের পরে তোমার একটা টাকা মেশিন কেনার টাকা হয়ে যাবে। হবে কি না? মিশিংয়ের টাকা কোনো ভাই যদি আমাকে সাহায্য করে মিশিংয়ের টাকা দিত না, ঠিক আছে, ওই দিবে। আমি তোমার কি বলছি বুঝতে পারছো? তুমি যে এখন সেলাই মেশিন কাজ কর, আমি কি বলছি বুঝতে পারছো? শোনা, আমি বলছি ভাইয়া তুমি দেখি যখন নাকি যে কাজ করতেছো, এখন একটা সেলাই মেশিন কাজ শিখতেছো অন্য জায়গায়, তা নাকি তোমাকে দৈনিক 100-200 টাকা দেয়। যখন নাকি 200-300 টাকা দিবে, তখন তুমি 100 টাকা বা 50 টাকা তুমি রেখে দেবা, জমা করে রেখে দেবা। বলে 6 মাস রাখবা, 6 মাস দেখবা যে তুমি তোমার একটা সেলাই মেশিন কাজ সেলাই টাকা হয়ে গেছে। হবে কি না? হবে। যদি এমন করো তুমি আসো, তুমি একটা সেলাই মেশিন কিনতে পারবা। আজ দর্শক ভাইরা তোমাকে দেখে যদি কোনো সময় তোমাকে টাকা দেয়, তাহলে তোমার ভালো, তুমি চাও দর্শক ভাইদের বলো
বলি যে ভাই কেউ যদি আমাকে একটু সাহায্য করেন, যে আমার দায়িত্ব নেবেন। তারে আমার নানা নানির আমার আশা ছিল মনে আমার 2 বোনকে আমি পড়ালেখা করাবো। আমার 2 বোনের তখন টাকা লেগে আমি পড়ালেখা করতে পারি না। আমার 2 বোনটা আশা ছিল মনে যে আমি পড়ালেখা করাবো, তখন টাকা লেগে আমি পড়ালেখা করাইতে তোমার বোন তোমার 2 বোন কত দূর? একটার আছে 60 বছর, আরেকটার আছে 6 বছর। 6 বছর ছোট বড়। আচ্ছা, তোমার কি মোবাইল নাম্বার আছে? তুমি নাম্বার ঠিক বলতে পারবা? মোবাইল নাম্বার আছে, আমি তো নাম্বারটা বলতে বলো পারি একটু। না। মোবাইলে লেখা আছে নাম্বার। আচ্ছা, কোথায় লেখা আছে? এই যে বলো নাম্বারটা, বলো একটু আপু। আমি তো বলতে পারি না। আচ্ছা দাও নাম্বারটা আমাকে, আমি বলে দিচ্ছি। এই যে মোবাইল নাম্বার। দাও। পড়ালেখা তো করিনি, বলতে পারি না। দাও দাও। তো ঠিক নাম্বারটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, 073 50999297। দর্শক নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 0173 50999297। দর্শক এই নাম্বার ঠিক নাম্বারটা হইছে ভাই, পুরো নাম্বারটা। হ্যাঁ দর্শক এই নাম্বার দিয়ে সুমিয়া আপাকে আপনারা সহজে যে যেতে পারেন, সহজে করবেন, সাহায্য করবেন। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি দর্শক, 0173 50999297। দর্শক এই নাম্বার দিয়ে ওনাকে সহজে যেতে পারেন, সহজে করবেন। আপু আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।